নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা যে কোনো পুজো পার্বণে বা বাড়িতে যে কোনো জন্মদিনে পায়েস অবশ্যই বানিয়ে থাকি, আর কাউকে নিমন্ত্রণ করলে শেষ পাতে পায়েস প্রায়শই দিয়ে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পায়েসের রেসিপি। এর জন্য আমি 50 গ্রাম চাল নিয়েছি। 50 গ্রাম মানে 2 মুঠো। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালের জায়গায় আপনারা গোবিন্দভোগ চাল নিতে পারেন। আর চালটাকে শুধু একবার ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। চাল বেশি ধুলে চালের গন্ধ আর স্টার্চ বেরিয়ে যায়। তো চালটা না ধুলেই নয়, যে ধুলোবালি একটুখানি থাকে, সেই জন্য আমি একবার চালটা হালকা হাতে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে তাতে 2 চামচ মতন জল দিয়েছি। এতে দুধটা নিচের থেকে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এবার এতে 1 লিটার আমি মোষের দুধ দিয়েছি। আপনারা যে কোনো ফুল ফ্যাট মিল্ক এখানে ইউজ করতে পারেন। প্রথমে একটা ফুট আসতে দিচ্ছি। যখন 1 ফুট এসে যাবে তখন আমি 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব। মাঝে মাঝে এরভাবে নাড়তে থাকবো। 15 মিনিটের মতন হয়ে গেছে। দুধটা অনেকটাই কম হয়ে গেছে আর একটু ঘন হয়ে এসছে। তখন আমি এতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চালে দলা না পেকে যায়। এবার গ্যাসের ফ্লেম লো করে দুধটাকে ঘন হতে দেবো। আর এদিকে আমি 1 কাপ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। গুঁড়ো চিনির জায়গায় আপনারা যদি দানা চিনি নেন তাহলে 1.25 কাপ নেবেন, মানে 1 কাপের একটু কম। মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতন দেবেন আর ড্রাই ফ্রুটস নিজেদের ইচ্ছে মতন দেবেন। আমি এখানে কাজু আর চিরঞ্জি নিয়ে নিয়েছি। আমি নর্থ ইন্ডিয়ায় থাকি। নর্থ ইন্ডিয়ায় পায়েসে প্রায়শই চিরঞ্জি দেওয়া হয়, তবে আপনারা চিরঞ্জির জায়গায় কিশমিশও দিতে পারেন। মাঝে মাঝেই দুধটা এইভাবে নাড়াচাড়া করে আমি ঘন করে নিচ্ছি। দুধের ওপর যে একটা সর জমে যায় আর কড়াইয়ের সাইডে যে সর জমে যায় সেটাও আমি হাতা দিয়ে কাচিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেবো। এইভাবেই দুধটা ঘন হয়ে যাবে। চাল আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার পরে চিরঞ্জি আর কাজুটাও দিয়ে দিলাম। ভালো করে সব কিছু একসাথে আবার মিশিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে দুধটা আবার পাতলা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি অনবরত নাড়াচাড়া করে পায়েসটা ঘন করে নেব। 15 মিনিট হয়ে গেছে। পায়েস অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে আমি চালগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম এখানেই বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে পায়েসটা আরও ঘন হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হবার পরে 3-4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন কীরকম আরও টেনে গিয়ে একদম ঘন হয়ে গেছে। চালের পায়েস পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর ঘন আর ক্রিমি হয়েছে। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই আমি কোনো রেসিপি দিই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার আসছি তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।